হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগে থাকছে হচ্ছে বার্থডে সেলিব্রেশন মামাতো বোনে। তো আজকে বার্থডে সেলিব্রেশন কী কী করলাম সব কিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো প্রথমত প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ছাতা ধরতে পারিনি, তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। হাতে ছিল কেকটা, আবার ওই হাতে ছিল খাবারের জিনিস কিছু। তো সব কিছু নিয়ে আসতে অনেক লেট হয়ে গেছিলো। সন্ধ্যার সময় একদম প্রায় বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি হওয়ার চাষ এই জিনিসগুলো কেকগুলো বাসায় রেখে আবার বোনের জন্য আবার একটা গিফট কেনার জন্য আবার বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে আসতেই একটা ঘড়ি, কানের দুল, আন্টি নিয়েছিলাম। ওর জন্য পছন্দ হবে কিনা জানি না, তখনই হয়েছে। তো ওই ঘরে এসে আবার বক্সিং করতে হবে। তো দিব কীভাবে, তোর জন্য একটা বক্স কিনে আনছিলাম ঘড়ির জন্য একটা বক্স, তারপর কানের দুল, আন্টি সবগুলো একসাথে বক্সে ফিটিং করছিলাম। তো বক্সটা এনেই করে এই মানে ঘড়ি একটা বক্সিং করে ওকে দিব গিফট হিসাবে। তো এটা আমি প্রথমত বক্সটা খুলে মানে ডিজাইন করে একদম ঘড়িটা প্যাকিং করছিলাম, করে ওর জন্য নিয়ে যাব বা ওদের বাসায়। ওদের বাসা হচ্ছে আমাদের ঘরের পাশেই, বাসা হচ্ছে ওদের বাড়ি। তো বলতে ওদের বাসায় চলে আসলাম। তারপর কাজগুলো আমাদের সাজাতে হবে, মানে বার্থডে সেলিব্রেশন করবো, তো সবগুলো সাজাতে হবে। তো ওর জন্য সব কিছু নিয়ে আসছিলাম, বার্থডে কেক, তারপর ও কেকটা ও আচ্ছা বা কেকটা দিয়েছিল ওর ভাই, আপন ভাই, আমার বোনের মামাতো ভাই, ওর জন্য কেকটা উপহার হিসেবে দিয়েছিল বার্থডেতে। তো আমি ও সব কিছু আমাকে আগে থেকে টাকাটা দিয়ে ফেলেছিল। তো আমি সব কিছু এনে ওকে সারপ্রাইজ হিসাবে দিয়েছিলাম। তারপর যাই হোক আমি সব কিছু সাজিয়ে ফেলেছিলাম, মানে সাজগোজ হয়ে গেছিলো। মানে বেলুন যা হচ্ছে বেলুনগুলোতে অনেক কষ্ট হয়েছিল, বাপরে বাপ অনেক কষ্ট হয়েছিল। তারপরে একাই সাজাতে হয়েছিল, কেউ ছিল না, ও নিজের শ্বাস নিয়ে ব্যস্ত ছিল। তো চলুন আমি ওখানে এখন দেখাবো কী কী করতেছে ওই রুমের মধ্যে। তো এখানে আরেকজন ছিল, আমার বোন খাওয়ার জন্য চলে আসছিলো কেক দুইটা, জন্য সে বসে থাকছিল আগে থেকে। তো ও তো যার বার্থডে হবে সেই দেখো অনেক সাজ নিয়ে, অনেক সন্ধ্যা থেকে শুধু সাজতেছে আর সাজতেছে। কেকটা কাটবে শুধু 1 মিনিটের জন্য, সাজতে সেই সন্ধ্যা থেকে আমাদের কোনো সাহায্য করতেছিল না। তো বলতে পারো সব কিছু শেষ কমপ্লিট, এখন কেকটা কাটা হবে। আমি সব কিছু রেডি করে ওকে ডাকছিলাম, এখন সবাই আসবে, কেকটা কাটা হবে। তো ফুলের বুকে একটাও তৈরি করে ফেলছিলাম ওখানে বসেই, এটা আবার কিনে আনতে হয়নি, এখানে বসেই করে ফেলছিলাম। তো বলতে সব কিছু আসবে, সবাই এখানে আসবে, তো কেকটা কাটা হবে। বলতে সবাই ওই কেকটা খেয়ে ফেলতেছে। তো আমরা সবাই এখানে ছিলাম, ওরা ওর দাদু দিদা কেকটা কাটছিল। তো আমরা সবাই একসাথে বসে হ্যাপি বার্থডে টু ইউ ওরকম সবাই বলছিল। তো আমি ওই বয়সটুকু দিই না, আমার নিজে বয়সটুকুই দিলাম। তো এখন কেকটা কেটে সবাইকে খাওয়াই দিবেন। সবাইকে খাওয়ার পর ওর দাদুকে প্রথমত খাওয়াইছে, তারপর দিদা বলতে ওর একজন পিসি মনে হয়, ওটা আমি চিনি না, বাট ওনার পিসিকে খাওয়াইছিলাম। তো সবাইকে একটা করে কেকগুলো খাওয়াই দিচ্ছিল। তো নিজেও আগে খেয়ে ফেলতেছে, এটা চরণদাকে খাওয়াই দিয়েছিল, তারপর ওনার স্ত্রী বৌদিকে খাওয়াই দিয়েছিলাম, তারপর ওর নিপা হতে 2-3টা খেয়ে ফেলছিল ওর বোনকে। তো আমি বলছি আমাকে কখন খাওয়াই দেবো, বলতে ও আমাকে এক টুকরো খাওয়াই দিয়েছে, ছোটো, এটা আমাকে বেশি দেয়নি। তো হ্যালো গাইস, ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর কেমন হয়েছে কেকটাও কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ধন্যবাদ সবাইকে।